আচ্ছা ঠিক আছে স্যার, শেয়ার করে দেন স্যার, আমি চেষ্টা করি স্যার কিছু দেখানো যায় কিনা। ওকে স্যার। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা তো আমার পূর্বে যে ডেটাবেস ক্রিয়েট করা ছিল আমি ওইটা একটু ওপেন করব। আমার অ্যাক্সেস ভার্সন হচ্ছে 2019। হ্যাঁ, আপডেট ভার্সনগুলো সবচাইতে ভালো। আচ্ছা আমি এখানে স্যার একটা রেজাল্ট ম্যাক করে রেখেছি পূর্বে থেকেই, যেটি রেজাল্ট নামের একটি টেবিল আছে। এই টেবিল থেকে আমি এই টেবিলের উপর বেস করে একটি কোয়েরি ডিজাইন করে রেখেছি। তো কোয়েরিটিকে আমি ডিজাইন ভিউতে নিলাম। এখন অন্য অন্য সার্ভারকে দেখতে পাচ্ছেন একটু? আসতেছে স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো প্রথমে আমরা দেখি যে নেস্টেড ইফ দিয়ে যে সূত্রটি তৈরি করা হয়েছে সেটি আসলে কিভাবে কাজ করে, যে ব্যাপারটি স্যার অলরেডি দেখাইলো। আমরা যদি এখান থেকে জুম করি তাহলে পুরো ব্যাপারটি বুঝতে পারবো যে আমরা এখানে লেটার গ্রেড বের করেছি, সেটি হচ্ছে নেস্টেড ইফ দিয়ে। অর্থাৎ একটি ইফ থাকবে, তার ভিতরে আরও অনেকগুলো ইফ নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ অনেকগুলো শর্ত নিয়ে কাজ করব, সেটি হচ্ছে নেস্টেড ইফ। তো নেস্টেড ইফের গঠন প্রণালী ঠিক এই ধরনের হবে, স্যাররা হয়তো দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের হবে। তো এখানে দেখা যাচ্ছে যে লাস্টে এসে আমরা প্যারান্থেসিসগুলো ক্লোজ করে দিয়েছি। এখানে স্বাভাবিকভাবে আমরা একটু টেনশনের ভিতরে থাকি যে আসলে কয়টি প্যারান্থেসিস নেওয়া হলো এবং কয়টি ক্লোজ করব। তো সেটি আমরা চাইলে কিন্তু সুইচ ফাংশন ব্যবহার করে আরও সহজ করে নিতে পারি আমাদের কাজটি। তো সেটি কিভাবে করা যায় আমরা একটু দেখব। তো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এই নেস্টেড ইফের ব্যাপারে আমরা অবশ্যই জানি এবং এই নেস্টেড ইফের উপরে অনেকগুলো ক্লাস আবু ফিরোজ স্যার নিয়েছেন। ওকে, তো ক্যান্সেল। এখন আমরা যদি পরবর্তী আরেকটি এক্সপ্রেশন এখানে বিল্ড করা হয়েছে, আরেকটি কলাম নেওয়া হয়েছে, এখানে যদি আমরা জুম করি তাহলে ঠিক এই ধরনের দেখা যাচ্ছে। এখানে লেটার গ্রেড 1 নামে আমি একটি এক্সপ্রেশন বিল্ড করেছি এবং প্রথমে আমি দিয়েছি এখানে সুইচ। তো আমি একটু টাইপ করে দেখাচ্ছি, তাহলে মনে হয় ভালো হবে। তো আমি ডিলিট করে দেই, ওকে করি। প্রথম যে কলামটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নেস্টেড ইফ ব্যবহার করে তৈরি করা একটি রেজাল্ট, ঠিক আছে। এখন আমরা তৈরি করব সুইচ ফাংশন ব্যবহার করে কিভাবে সেম রেজাল্ট আমরা পেতে পারি, ঠিক আছে স্যার। তো স্বাভাবিকভাবে এখানে এক্সপ্রেশন বিল্ড করার জন্য আমরা তো জানি এখানে মাউসের কার্সরটি রাখার পরে আমরা যদি উপরে ডিজাইন ট্যাব থেকে বিল্ডার এখান থেকে বিল্ড করতে পারবো, অথবা এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা বিল্ড করতে পারবো, অথবা আমরা চাইলে জুম করতে পারবো। জুমের অর্থ হলো যে জুম করে আমরা অনেক বড় সড়ো একটা ইন্টারফেস নিয়ে আমাদের এক্সপ্রেশনটি বা সূত্রটি টাইপ করে দিতে পারবো, যার ফলে হবে কি যে সূত্রের কোথাও ভুল ত্রুটি আছে কিনা এই ব্যাপারটা আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। তাহলে কি আমরা ওই নোটপ্যাডে বাদ দিয়ে এখানে লিখতে পারি তো স্যার? হ্যাঁ স্যার, আপনি এখানেও লিখতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন, নোটপ্যাড ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করতে পারেন, যেখানে খুশি যেখানে যেখানে টাইপ করা যাবে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। আসল ব্যাপার হচ্ছে কি স্যার, যে যে যেভাবে টাইপ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা প্রবলেম দেখেছি স্যার। স্যার প্লিজ, হ্যাঁ প্লিজ। আমি একটা প্রবলেম দেখেছি স্যার। ওয়ার্ডে যখন আমরা কোটেশন মার্কটা ব্যবহার করি হ্যাঁ, তখন সেটা আজকে হয়েছে প্রথম দিকে। না ওয়ার্ডে তো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, আমি দেখাবো। ওয়ার্ডে কোটেশন তো ঠিকঠাক মতোই আসে। আমাদের হয়েছিল স্যার ওখানে, তারপরে স্যার নোটপ্যাডে লিখে নিয়ে নিচ্ছি। স্যার আপনি তো ওয়ার্ডপ্যাডেই করবেন, করে দেখান তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি সবভাবে দেখাচ্ছি। আগে আমি জুমের দেখাই, তারপরে আমি বাকিগুলো দেখাচ্ছি আর কি কি ভুল ত্রুটি হতে পারে সেই ব্যাপারগুলো দেখাচ্ছি। ওকে, তো আমরা জুম নিয়ে নিচ্ছি। এরপরে এক্সপ্রেশনের একটা নাম দিতে হবে। আর এখানে ফন্ট সাইজ ইনক্রিজের ব্যাপারটি হচ্ছে কি, আমরা এই ফন্টে ক্লিক করবো, যে এখানে যদি ছোট থাকে তাহলে বড় করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে নেব।
এই ফন্ট নামের একটি পপ আপ উইন্ডো ডিসপ্লে হবে। এখান থেকে আমরা যদি ফন্ট চেঞ্জ করে দিতে চাই দিতে পারবো। আমার এরিয়াল সিলেক্ট করা আছে। এরপরে ফন্টের স্টাইল আমরা বোল্ড করে রাখতে পারি, অথবা আরও অনেকগুলো স্টাইল দেখা যাচ্ছে। এবং সর্বশেষ আছে হলো ফন্ট সাইজ। আমরা এখান থেকে ইচ্ছে মতো ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারবো। যে কোনো একটি রাখার পরে আমরা জাস্ট ওকে করব। তাহলে ঠিক ওইভাবে আমাদের উইন্ডোটি সেট আপ কমপ্লিট করবে। ঠিক আছে স্যার? তো এখন এক্সপ্রেশনের একটি নাম দিতে হবে। এক্সপ্রেশন বলতে আমরা এখানে একটি কলাম নিব। কলামের একটি নাম আমরা দিতে পারি। তো আমরা দিতে পারি লেটার গেট। লেটার গেট যেহেতু আগে ছিল, সো আমরা 1 দিতে পারি। ঠিক আছে? এরপরে নিতে হবে কোলন। কোলন নেওয়া হলো, একটি স্পেস রাখবো। এরপরে জাস্ট আমরা সুইচ কথাটি লিখে দেবো এখানে। ঠিক এইভাবে সুইচ কথাটি লিখে দেবো। এখানে স্পেলিংয়ের কোনো ব্যাপার নাই, অর্থাৎ ক্যাপিটালও হতে পারে, স্মলও হতে পারে, সমস্যা নেই। এরপরে আমাদের মেন কাজটি করতে হবে, অর্থাৎ প্যারান্থেসিস নিতে হবে। প্যারান্থেসিস ওপেনিং নিব আমরা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। ঠিক আছে স্যার? এর ভিতরে আমরা স্কোয়ার ব্র্যাকেট নিব। এটি হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। ওপেনিং ক্লোজিং একসাথে নেওয়া হলো। এখন যে ফিল্ডের উপর বেস করে আমরা রেজাল্ট মেক করতে চাচ্ছি সেটি হলো এই যে মার্ক নামের যে কলামটি রয়েছে আমার, বা ফিল্ড রয়েছে, এটির উপর ডিপেন্ড করবে। তাহলে মার্ক এখানে লিখে দিতে হবে। আমরা জাস্ট স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে মার্ক কথাটি লিখে দেব। ঠিক এই মার্ক। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, কলামে যেভাবে মার্ক লেখা থাকবে, অথবা আমাদের টেবিলের ফিল্ডে ঠিক যেভাবে ফিল্ড ক্রিয়েট করা থাকবে ঠিক সেভাবে এখানে টাইপ করে দিতে হবে। আদারওয়াইজ এক্সপ্রেশন এরর দেখাবে। ঠিক আছে স্যার? তাহলে মার্ক নেওয়া হলো। ফিল্ডের ক্যাপশনটা না স্যার, ক্যাপশন না, ক্যাপশন না, মেন যে ফিল্ড থাকবে। হ্যাঁ, ক্যাপশন তো আমরা আমাদের মতো করে জাস্ট বোঝার সুবিধার্থে আমরা ইউজ করব, বাট মেন যে ফিল্ড থাকবে, হ্যাঁ, যেটা ব্যাক এন্ডে থাকবে। রাইট স্যার, রাইট। তাহলে মার্ক নেওয়া হলো। এখন আমরা যেটি করব, এই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে আসবো, অর্থাৎ ক্লোজিংয়ের বাইরে এসে আমরা এখানে দিতে পারি গ্রেটার দেন। ঠিক আছে স্যার? গ্রেটার দেন দেওয়ার পরে আমি দেখাতে চাচ্ছি যদি 80 হয়, মার্ক যদি 80 হয়, তাহলে আমরা কমা দিয়ে এখানে ইনভার্টেড ডাবল কোট নিব, ডাবল কোটেশন নিব। এর ভিতরে রাখতে চাচ্ছি আমরা এ গ্রেড। এটি আমরা এইভাবে ইউজ করব। অথবা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা টাইপ করে নেবেন যে কোন গ্রেড আপনি দেখাতে চাচ্ছেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি এভাবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। তারপর আরেকটি কমা নিতে হবে। এরপরে আমরা আবারও স্কোয়ার ব্র্যাকেট নিব। স্কোয়ার ব্র্যাকেটে নেওয়ার পরে আবার আমরা মার্ক কথাটি টাইপ করব। ঠিক এই মার্ক আমরা নিব। নেওয়া হলো, বাইরে আসবো, আবার আমরা গ্রেটার দেন ইউজ করব। এখন আমরা চাচ্ছি 70 যদি হয়, তাহলে কমা দিয়ে ডাবল কোটের ভিতরে রাখবো আমরা বি গ্রেড, অথবা এ মাইনাস, অথবা যা খুশি আমরা যেটি রাখতে চাচ্ছি। নেওয়া হলো, এরপরে আবারও বাইরে আসতে হবে, দেন আমরা আবারও কমা রাখবো। এরপরে আবারও স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নিতে হবে মার্ক। এই মার্ক নেওয়া হলো, বাইরে আসবো। বাইরে আসার পরে এখানে আমরা রাখবো গ্রেটার দেন, তারপরে দিতে চাচ্ছি আমি 60। যদি 60 হয় তাহলে কোটের ভিতরে আমরা রাখবো সাপোজ সিগারেট আমরা রাখি। ঠিক আছে স্যার? হলো স্যার, আসান স্যার, আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ প্লিজ। যেহেতু স্যার এটা ভিডিও আকারে যাবে, আমরা সঠিকটাই লিখে দেই স্যার, তাহলে মনে হয় পরবর্তীতে কনফিউশন হবে না। অনেকে দেখা যাচ্ছে পরে তাহলে যেটা হয় স্যার ওটাই দেন। আচ্ছা, আমি টাইপ করে নেই, তারপরে আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি আগে টাইপ করে নিই, তারপর চেঞ্জ করে দিচ্ছি। অনেকে আবার ব্যঙ্গ করে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেওয়া হলো, তারপরে আবার স্কোয়ার ব্র্যাকেট নিয়ে আমরা এক্সপ্রেশনগুলো লিখে নিই। মার্ক নেওয়া হলো, আবার গ্রেটার দেন আমরা নিচ্ছি। এরপর আমি 50 রাখতে চাচ্ছি। দেন এটি যদি হয় তাহলে এর ভিতরে থাকবে আমার ডি গ্রেড। আমি পুরো সূত্রটি কমপ্লিট করে তারপরে সাজিয়ে দিচ্ছি, আপনাদের সমস্যা নেই। এরপর আমরা লাস্ট আরেকটি রাখতে পারি, সেটি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে মার্ক। এই মার্ক নিব। এরপর আমরা এখানে লেস দেন সর্বশেষ এক্সপ্রেশনটি আমরা রাখি, অর্থাৎ প্যারামিটারটি আমরা রাখি, সেটি ডাবল কোটের ভিতরে আমরা এফ গ্রেড দিয়ে দিতে পারি। ঠিক আছে স্যার? এখন এখানে আমরা প্যারান্থেসিস ক্লোজ করতে পারি। ঠিক এভাবে আমরা প্যারান্থেসিস ক্লোজ করব।
আচ্ছা, তো এখন প্রথমে আসা যাক আমাদের যে সিস্টেম সেটি হচ্ছে মার্ক যদি 80 82 অ্যাবভ যদি হয় তাহলে তো স্যার এ প্লাস থাকে, তাই না স্যার? এ প্লাস থাকে। 79 দিলে হবে। হুম। তাহলে আমরা আচ্ছা এইভাবে রাখি আপাতত, যদি 80 হয় তাহলে এ প্লাস হবে। আর এখানে কি কি ক্রাইটেরিয়া আছে আমরা কপি করে নিতে পারি, আমরা পুরোটা কপি করে নিচ্ছি। তারপরে আসি 70 70 এখানে হচ্ছে এ মাইনাস হয়, তাই তো স্যার? না, এ গ্রেড, এ। শুধু এ গ্রেড। তারপরে 60তে হবে হচ্ছে আমার এ মাইনাস দেওয়া হলো। এরপরে 50তে হবে হচ্ছে আমার এখানে বি গ্রেড হলো। তারপরে এখানে আরেকটা আমার নিতে হচ্ছে, আমার কপি করা ছিল। হ্যাঁ, 40 তাহলে 40 নেওয়া হলো। 40তে হবে হচ্ছে আমার সি গ্রেড, তাহলে সি গ্রেড নেওয়া হলো। আর বাকি হচ্ছে আমার এফ গ্রেড হবে 32, এটা হবে হচ্ছে আমার ডি গ্রেড। তাহলে স্যার সবগুলো ক্রাইটেরিয়া দেওয়া হলো আমার। আরেকটা হলো এই যে এটা উঠাই দিব না স্যার মার্ক আমরা যে স্যার এই যে নেস্টেড ইফের ক্ষেত্রে যে প্যারান্থেসিস গুলো নেই, অর্থাৎ ব্র্যাকেট ক্লোজিং এর ব্যাপারটি, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করুন স্যার যে সুইচে শুধু প্রথমে একটি মাত্র ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি এই যে এখানে, এবং লাস্টে এসে শুধুমাত্র একটি আমরা ব্যবহার করেছি, আর কোনো ব্র্যাকেট কিন্তু এখানে আমরা দেব না, বা মেবি প্রয়োজন হবে না। তো আমরা একটু স্যার ওকে করে দেখতে পারি। তাহলে এক্সপ্রেশন সাউন্ডটা বন্ধ করেন। তাহলে স্যার এক্সপ্রেশনটি নেওয়া হলো। এখন এক্সপ্রেশনটি পরীক্ষা করার জন্য আমরা চাইলে ট্যাব কি প্রেস করব। তাহলে দেখুন স্যার যদি আমাদের সূত্রে কোথাও ভুল থাকে তাহলে এই ধরনের একটি এরর মেসেজ আমাদের দেবে, তার মানে আমাদের সূত্র ভুল আছে। যদি কোনো এক্সপ্রেশনে ভুল থাকে ট্যাব কি প্রেস করার সাথে সাথে সেটা আমাদের ঠিক এভাবে মেসেজ আকারে অ্যাপিয়ার করবে যে আমার সেন্টেক্স অথবা কোথাও ভুল আছে। আর যদি ভুল না থাকে তাহলে সেটি বাইপাস করে চলে যাবে, সঠিক যদি থাকে। তার মানে আমাদের এক্সপ্রেশন অবশ্যই ভুল আছে। তাহলে আমরা আবার একটু পরীক্ষা করে দেখব কি অবস্থা। আমরা জুমে আসব, এখানে এই যে কমায় ভুল ধরতেছে আমার, তাহলে কমা, তো মনে হয় একদম কোন জায়গায় বলেছে এটাও ইনফরমেশন দিয়ে দেয় মনে হয়। হ্যাঁ ইনফরমেশন দিয়ে দেয়। তো আমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে 31 আমরা দিতে পারি, অথবা 32 আমরা দিতে পারি। অর্থাৎ 32 এর পরে যে রেজাল্টগুলো পাবে বা যত নাম্বার পাবে সবগুলোর জন্য এফ গ্রেড পাবে। তাহলে 32 যেহেতু দেওয়া হলো সেহেতু আমাদের কমা নিতে হবে, মাস্ট বি। ঠিক আছে স্যার? তো আমরা এখন যদি ওকে করি, দেন ট্যাব কি প্রেস করলাম, পরবর্তী ফিল্ডে কিন্তু আমার কার্সরটি চলে আসছে। তার মানে আমার এক্সপ্রেশন ঠিক আছে, আমি হয় আম পাবো নয় একটা কিছু পাবো। সো আমরা একটু রান করে দেখতে পারি, অর্থাৎ এক্সিকিউট করে দেখতে পারি কি অবস্থা। তাহলে দেখুন স্যার এক্সিকিউট করা হলো, আমাদের সূত্রটি কিন্তু সঠিকভাবে কাজ করতেছে, ঠিক নাম্বার অনুযায়ী কিন্তু কাজ করতেছে স্যার। লক্ষ্য করুন এখানে নেস্টেড ইফে আসবে না, কারণ হচ্ছে নেস্টেড ইফে তো আমার মতো করে নাম্বার এবং ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছিল। সো এগুলোর সাথে আসলে মিলবে না, কারণ আমরা তো এখানে সঠিকটা টাইপ করে দিয়েছি। তার জন্য দেখুন স্যার ঠিক এইভাবে আসতেছে। না ওখানে মার্কসটা 80 করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। আচ্ছা আমি এই কলাম ডিলিট করে দিচ্ছি। ওয়েট, আমি ডিলিট করে দিচ্ছি। ওয়েট আমরা এখান থেকেই রান করাবো, এবং এখান থেকে আমরা একটু পাকা হয়ে গেছে স্যার এইজন্য শিখে ফেলেছি এটা 80 করে দিবেন এটা দেখে আরো ভালো লাগতেছে। যখন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে তখন বেশি কিছু শেখা যাবে, এটাই হচ্ছে নিয়ম স্যার। তাহলে স্যার আমরা 80 করে দিলাম, তাই তো? যদি 80 দেওয়া হয় ক্লাস স্যার আগে পরে বেশ হয়ে গেছে এখন। অবশ্যই এই যে স্যার, এখন এ হয়ে গেল, তাই তো? চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা একটু, হ্যাঁ তাহলে আমরা ইকুয়াল সেট করে দিতে পারি। এদিকে 33 দিয়ে দেখেন, 33 দিয়ে এখন আমরা এখানে ইকুয়াল ইউজ করব। এখন যদি রান করাই তাহলে এ প্লাস চলে আসছে। আমি তো সূত্র টাইপ করার সময় বললাম স্যার যে এভাবে একটা রেজাল্ট ম্যাকিং হবে, বাট যদি ইকুয়াল অপারেটর ব্যবহার করা হয় তাহলে সঠিকটাই আপনাকে দিবে, অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন, যে ক্রাইটেরিয়া চাচ্ছেন ঠিক ওইভাবে রেজাল্ট আপনাকে মেক করে দিবে। কারণ সুইচ ফাংশনটা দিয়ে দেখেন স্যার। অ্যাবসলিউটলি রাইট স্যার। হ্যাঁ, বাকি সবগুলো ঠিক থাকবে, শুধু আমরা দেখুন একটি মাত্র প্যারান্থেসিস এখানে ওপেনিং এবং ক্লোজিং নিয়েছি, অর্থাৎ রাউন্ড যে ব্র্যাকেট রয়েছে, আর অন্য কিছু ব্যবহার করি প্যারান্থেসিস নিয়ে তো ঝামেলা করা না। করা দরকার নাই।
কোথাও কোনো ঝামেলা করতে হবে না, এর জন্য তো শুধু এই ফাংশনটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে যেন সহজে আপনারা শিখতে পারেন আর কি, এতটুকুই। তাহলে স্যার সুইচ ফাংশন পুরোটা বোঝা গেল? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার কোনো স্যার কি যেন বললো মনে হয়। হ্যাঁ, স্পেস দেওয়া হয়েছে, অর্থাৎ কোলনের পরে একটি স্পেস রাখা হয়েছে, এই যে। হ্যাঁ, না কোনো ঝামেলা এখানে থাকবে না, আপনি ইজিতে রেজাল্ট মেক করতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা হবে না। তাহলে স্যার আমরা এটা তৈরি করতে পারবো। আচ্ছা সুইচ মানে কি, ওটা 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 দেওয়া যাবে ওটা? হ্যাঁ, সুইচ তো একটা ফাংশনের নাম, ডিক্লিয়ারেশন, ওইটা ডিক্লিয়ার করতে হবে স্যার, আদারওয়াইজ আসবে না। আচ্ছা স্যার, একটা হ্যাঁ। একটা প্রশ্ন ছিল আমার, একটু একটু হ্যাঁ। ক্লিয়ার হওয়ার দরকার ছিল আমার। বলেন। একটু আবার একটু করেন, জুম করেন। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার, বলেন। এই যে স্যার যেখানে যেমন 80 ইজিক্যাল টু মানে 80 ইজিক্যাল টু a প্লাস, হ্যাঁ যেমন তো 70 ইজিক্যাল টু a হওয়ার কথা। 70 এর উপরে হলে a হবে, 70 এর নিচে হলে তো a হবে না। ইজিক্যাল টু মানে এখানেও ইজিক্যাল টু হবে। অবশ্যই, আমি তো শুধু একটা দিয়ে দেখালাম স্যার, বাকি সবগুলো দিয়ে নেবেন। ওইটা ক্লিয়ার হওয়ার জন্য যে প্রত্যেক জায়গায় এখন তাহলে ইজিক্যাল টু হবে। অবশ্যই স্যার, দেন পরে এটা নিয়ে স্যার একটু মাথা খাটাবেন স্যার, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আমি স্যার রাস্তাগুলো দেখা দিচ্ছি, বাকি আপনারা স্যার মাথা একটু খাটানোর পরে বাকিটা অ্যাপ্লাই করে নেবেন, তাহলে ভালো হবে আর কি স্যার, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা স্যার, হ্যাঁ প্লিজ। ওই যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, সেটা থেকে সুইচ ব্যবহার করা যাবে, সেই সুইচ ফাংশনটি কি সেখানে ব্যবহার করা যাবে? যত জায়গায় স্যার ইফ রয়েছে তত জায়গায় সুইচ ইউজ করতে পারবেন। তাই? হ্যাঁ, সব জায়গায় সুইচ ইউজ করা যাবে।